বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি একটা বিষয় বলার জন্য আসছি। আসলে আমরা গভীরভাবে যদি চিন্তা করি তাহলে দেখবেন যে এত সুন্দর একটা জীবন আল্লাহ পাক আমাদেরকে দান করছেন। এত সুন্দর একটা সুস্থ সবল শরীর দান করছেন। অথচ আমরা এই অমূল্য সম্পদটা সঠিক কাজে প্রয়োগ করতে না পেরে আমরা জীবনে হতাশ হয়ে যাই। আমাদের শুধু একটাই লক্ষ্য থাকে, ফ্যামিলি থেকেও চাপ থাকে যে বাবা লেখাপড়া কর, লেখাপড়া কর, লেখাপড়া করার শেষে চাকরি করতে হবে। আসলে আপনারা চিন্তা করেন তো, এই পৃথিবীতে যারা বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক, তারা কিন্তু এত উচ্চশিক্ষিত না। তারা কিন্তু এত উচ্চশিক্ষিত না, কিন্তু তারা তাদের সুস্থতাকে কাজে লাগিয়ে, প্ল্যানিংকে কাজে লাগিয়ে আজকে দেখেন তারা বিশ্বের বড় বড় ধনী হয়ে গেছে। তো আমি একটা কথা বলি, এই যে কৃষি ডিপার্টমেন্টে যদি আমরা পরিকল্পনা অনুযায়ী এগোতে পারি তাহলে কৃষি ডিপার্টমেন্টও অনেক সাকসেস হওয়া সম্ভব, এবং কৃষিকাজ করাও একটা ইবাদত। তাই আমি বলবো, এই যে আমার পেঁপের বাগানটা একটা উদাহরণ। আমি এই পেঁপের বাগানটাতে ইনভেস্ট করছি মাত্র 20,000 টাকা। তা আমি প্রথম সিরায় পেঁপে বিক্রি করছি 30,000 টাকা। তো এরকম পেঁপের বাগান যদি আমি আরও 2-4টা করতে পারি তাহলে দেখেন কত টাকা ইনকাম। আর এই পেঁপেগুলো যখন আমি মার্কেটে নিয়ে যাই তখন কাস্টমারের হিড়িক পড়ে, আমার এই বস্তা ধরে কাড়াকাড়ি করে। তো এইটা মনের মধ্যে একটা কত আনন্দ, যেটা পৃথিবীর মানে পৃথিবীর অন্য কোনো অর্থ সম্পদের সাথে তুলনা করলে তারপরও কম হবে, কারণ এটা আমি নিজের নার্সিং করছি, আমি নিজের প্ল্যানিং নিয়ে এগিয়ে গেছি। আর এই কাজটা আমাকে ফ্যামিলি থেকে বিন্দু পরিমাণও সাপোর্ট দেয়নি, এবং বরঞ্চ আমার বিরোধিতা করছে। কিন্তু একমাত্র আমি আল্লাহর উপর ভরসা করে আমি আমার চেষ্টাকে এগিয়ে নিয়ে গেছি, কারণ আল্লাহ তালা আমাকে সুস্থতা রাখছেন। বিধায় আজকে আমি এই পেঁপের বাগানটাকে এত চাপ থাকার পরেও, এত আহ, আমার ফ্যামিলি থেকে এত আহ, বাধা দেওয়ার পরও তারপরও আমি পিছপা হইনি। একমাত্র আল্লাহ পাকের রহমত এবং আল্লাহ পাকের উপর ভরসা করে এগিয়ে গেছি। আপনারা দোয়া করবেন যাতে নেক্সটে আমি আরও একটা জমি মানে কন্ট্রাক্ট নেওয়ার আলোচনা চলতেছে, আমি ওটাও নিতে পারি এবং আমি আমার পেঁপের বাগানটা এইভাবে বিস্তার ঘটাতে পারি। আর এই পেঁপের বাগানটা যে আমার এত সুন্দর হয়েছে যে বাইরের লোক এসে আমার পেঁপের বাগান দেখতেছে, এতেই আমি আরো অনেক অনেক খুশি, এবং ওরা আমার কাছ থেকে সাজেশন নিচ্ছে। আমি চেষ্টা করতেছি যে আমার যতটুকু সম্ভব আমি তাদেরকে সাজেশন দিচ্ছি। এবং এই পেঁপের বাগানে দেখি বিভিন্ন সময় বিভিন্ন রকমের রং বেরঙের পাখি এসে পড়ে। এই পাখির কিচিরমিচির, আবার পেঁপেটা যখন পাকবে তখন পাখি পেঁপে খাবে, এটাও একটা অনেক সবের কাজ। তো আপনারা অবশ্যই গভীরভাবে চিন্তা করবেন যে কৃষিকাজ আসলে একটা বড় ইবাদত। আল্লাহ হাফেজ, আপনারা ভালো থাকবেন।